আল্লাহ পাক এই কথাই বললেন যে আপনাকে যেন সর্বপ্রথমে ভালোবাসে। হে নবী, যদি আপনাকে তারা আমার বান্দারা যদি ভালোবাসতে পেরে নেয়, আমি আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যাব। তাহলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার যেই নবীর আমরা কালেমা পড়েছি, ওই নবী কত দূরে দিয়েছে আল্লাহ, কত দূরে আছেন নবী? আমরা তো জানি যে মদিনাতে মক্কাতে আছে, তাই না? কিন্তু নবী কত দূরে আছে কোরআন কি বলছে শুনুন। সূরা আল-আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 10 আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে নবী, হে ইমানদার ব্যক্তিরা শোনো, তোমাদের নবীকে আমি আল্লাহ এতটা নিকটে করে রেখেছি, এতটা নিকটে করে দিয়েছি, তোমাদের জীবনের চাইতেও বেশি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলে দিন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একদিক যদি আপনার অপারেশন করে স্তরটা যদি ফেলে দেওয়া হয়, একদিকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কালেমায় 12টি হুরফ রয়েছে, অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা শব্দ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা শব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ ছাড়া নবী নয়, এবং নবী ছাড়া আল্লাহ নয়। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘড়িতে কটা বাজে গো? 12টার পর কটা হয়? একটা। হায় হায়, দিন রাত 12 আর 12 কত হয় বলো? 24। 24-এর সাথে মিল আছে। আর 12-র পর হয় 1, আর ইংরেজের ঘড়িতে হয় 13, নাকি বলেন? কিন্তু দেখেন ঘড়িও সুন্নি, ঘড়িও হানাফি, এই সূর্য হানাফি, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হয়েছিল। আজকালকার মতো যদি ওয়াহাবি থাকতো তো বলতেন না কোনো মতেই হবে না, কিন্তু চাঁদ সূরজ সুন্নি হানাফি, যে নবীর কথা মানছে, নবী হাতের এক আঙ্গুলের ইশারা উঠিয়েছে, চাঁদ 2 খণ্ডিত হয়েছে। একটুখানি আপনাদেরকে টাচ করব এবং মা বোনদের একটু ওয়াজ করব। মায়েদেরকে বলবো, মা একটুখানি শুনুন। নবীর বেটি ফাতেমা, ইনি হচ্ছেন জান্নাতি রানী, ইনি মহিলাদের জান্নাতের সর্দারনী, যার নাম আমরা শুনেছি ফাতেমা। কি বলেন? ফাতেমা। এই নবীর বেটি ফাতেমার যখন বিবাহ হয়, তো আল্লাহর নবী তার আব্বাকে জিজ্ঞেস করছেন, আব্বা, আপনি আমার বিবাহ হযরতে আলীর সাথে পড়িয়ে দিয়েছেন, নিকাহ পড়িয়ে দিয়েছেন। আব্বু, একটি কথা আপনাকে প্রশ্ন করব, সেগুলো বলবেন। আল্লাহ রাসূল বলছেন, বেটি ফাতেমা, কি কথা জিজ্ঞেস করবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে দেখতে খুব সুন্দর লাজবাব, কিন্তু আব্বা, আমি একটা জিনিস জানতে চাই, আমার যে বিবাহ দিলেন, জানি না আমার শ্বশুর বাড়িটা কেমন হবে। আব্বা, আপনি যে বিবাহ দিয়েছেন, জানি না ওই জায়গার পরিবেশটা কেমন হবে, একটু দয়া করে বলবেন। আর বিবাহ প্রথম রাত কেমন কাটবে আমি জানি না, একটু বলে দেবে। দয়াল নবী, মায়ার নবীজি চোখে জল বের করে দিলেন। বাবা, চোখগুলো লাল লাল হয়ে গেছে। মা ফাতেমা এইরকম একটা যেটা চাদর পরিধান করতেন, মা ফাতেমা
ওই পোশাকটা হচ্ছে জান্নাতুল ফিরদৌসের পোশাক। জোরে বলুন জান্নাতুল ফিরদৌসের পোশাক মা ফাতেমা পড়েছিলেন। মা ফাতেমাকে একটা ইহুদি বান্ধবী তাকে লাঞ্ছিত করার জন্য পুরা ফাটা কাপড় পরতেন। মা ফাতেমা যেই লেবাসটাতে 72টা তালি লাগানো ছিল, আল্লাহু আকবার, 72টা তালি। আর আমাদের মায়ের একটা তালি পাবেন? পাবেন ছেঁড়া কাপড়? আগে আমি 25 বছর আগে দেখেছি আমাদের বড় দিদির ভাবি কাপড় ছিঁড়ে গেছে তো আগে টেলার মেশিনের কাছে পাঠিয়েছে, এটাকে সেলাই করে দাও, কেন পড়বে। এখনকার ওই মায়েদের প্রয়োজন হয় না, একটু দাগ পড়লে ফেটে গেলে নতুন কাপড়, নাকি বলেন? নতুন কাপড় ছাড়া হবে না। আপনার শোকেসে আপনার আলমারিতে নানান রকম কাপড় রাখা আছে, কিন্তু মা ফাতেমার জীবনী পড়েছে? মা ফাতেমার জিন্দেগি দেখেছেন? মা ফাতেমার যে পোশাকটা পরতেন প্রথমে, ওই পোশাকটাতে 72টা ছেঁড়া তালি লাগানো ছিল, জোড়া লাগানো ছিল। এবার ইহুদি খ্রিস্টানের মেয়ে তার সাথে বন্ধুত্ব বান্ধবী হয়ে গেল। এবার যতক্ষণ ফাতেমা পরামর্শ না দিতে ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা কোনো কাজ করতো না। তো একদিন বিবাহ হবে, তো বলছে ফাতেমা আমার বিবাহ হবে, আপনাকে আমার বাড়িতে যেতে হবে। বলে আমি কি করে যাব, আমি তো নবীর বেটি ফাতেমা, আর তোমরা তো হচ্ছে ইহুদি, তো কি করে যাব? বলে আপনাকে যেতেই হবে। এবার মা ফাতেমা আব্বা যার দয়াল নবীকে বলছিল, আব্বা আমার বান্ধবী আমাকে দাওয়াত করছে, আপনি কি যেতে দেবেন? বলে বেটি তুমি ওখানে যাবে, তারা মজা কুড়াবে, মজা। কেননা তোমার যে পোশাকটা পরিধান করছে ওটা ছেঁড়া ফাটা, বলে তোমাকে মিশরের মহিলাদের সামনে তোমাকে লাঞ্ছিত করবে, বলে তুমি যাবা না। বারবার করে মা ফাতেমা যখন বললেন, এবার নবী মুস্তাফা বলছেন বেটি তুমি যখন চাইছো তা আমি অনুমতি দিচ্ছি, তুমিও যাবা। খোদার কসম, বলতুরের মানুষ শোনো, ঘুমায় না। মা ফাতেমা নবী মুস্তাফা জবান দিয়ে দিলেন, কথা দিলেন বেটি তুমি ওই ইহুদির বাড়িতে যাবা, ঠিক আছে রেডি হয়ে যাবা। আব্বা আমার যে এই পোশাকটা ছেঁড়া, আমার পোশাক যে ফাটা, তুমি চিন্তা করবে না ফাতেমা, আমার দয়াল নবীজি হাত উঠিয়ে দিলেন রবের দরবারে, আল্লাহর দরবারে যেমনি হাত উঠিয়েছে বাবা, খোদার কসম হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদৌস থেকে মা ফাতেমার জন্য পর্দা বুরখার ব্যবস্থা, সুবহানাল্লাহ, বুরখার ব্যবস্থা। হে মা আপনারাও যদি চান তো আপনারা করতে পারেন। মা ফাতেমার জন্য জান্নাতি পোশাক আসলো। এবার মা ফাতেমা যখন পোশাক পরে মিশরের মহিলার সামনে গিয়েছেন পর্দা পুশ করে, তো মিশরের নারীরা দেখে কাপড় দেখেই তাকিয়ে কেউ বেহুশ হয়ে জমিনে পড়ল। আরে বাপ, এই কাপড়টা কোথাকার? এখানকার মায়েরা যদি একটা ভালো শাড়ি বা চুড়িদার বা বোরকা কিনে আর যদি ভালো রেঞ্জের হয়, তো বারবার করে তাদের বান্ধবী সেহেলিরা বলে, আচ্ছা তুই কোথায় নিছো, কোথায় নিছো, বলবে কিনা? বলবে না বাবা? এই দোকান কোন দোকান থেকে নিছো? এটা মায়েদের অভ্যাস। এবার মা ফাতেমা 200 টাকা দান করেছে, ঠিক আছে ইনশাআল্লাহ, এটা মসজিদুল নবী বলবে জালসা, তাই তো? আমি এই কথাটা বলে দিই, তারপরে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। মায়েরা বসে আছে যে বলছে যে শুধু যে এরা কি যে বক্তব্য রাখলে কিছু বুঝায়নি, আমাদের কথাই নেই বললে। শোনেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতি পোশাকটা পরে আর বুরখা পেশ করে গিয়েছে, মিশরের মহিলারা তাকিয়ে আছে এই বুরখাটা বের কোথায়। মা ফাতেমাকে বলছে, বোন ফাতেমা আপনি এই যে ইউনিফর্মটা পরে আছেন, এই বুরখাটা যে পরে আছে, এটা কোথা থেকে নিয়েছেন একটু বলেন না। মা ফাতেমা বলছেন কি জানেন, আমি কোথা থেকে পেয়েছি আমি বলে দেব। তাহলে শর্ত আছে,
কি শর্ত বাবা? দোকানের অ্যাড্রেসও বলে দেব, কোন জায়গা থেকে নিয়েছি, কিন্তু একটা শর্ত, যদি তোমরা মানো তাহলে আমি বলে দেব। মা ফাতেমাকে মিশরের মহিলারা বলছেন, হ্যাঁ হ্যাঁ মানবো, বলুন কোথা থেকে নিয়েছেন। মা ফাতেমা বলছেন, প্রথম শর্ত কালেমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাবে। তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে মুসলমান হয়ে যাব, কিন্তু কোন দোকান থেকে নিয়েছে আগে জানবো। কালেমা পড়িয়ে দিলেন মা ফাতেমা। মা ফাতেমা বলছেন, শোনো বোন, এই কোন শোরুম থেকে নিয়েছি, কোন দোকান থেকে নিয়েছি, সেই দোকানটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আচ্ছা কোনটা রাস্তা দিয়ে গিয়েছেন এটা বলেন। মা ফাতেমাকে বলছেন, কোনটা রাস্তা দিয়ে গিয়েছেন বলেন। এই ভাই মা ফাতেমা বলছেন, খোদার কসম ওই রাস্তাটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। তো ওই মা ফাতেমা এই বুরখাটা নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে আব্বা জানের এই চোখের জল মুছে দিলেন। আব্বা জানকে বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, বলুন না আমার নবীজি মায়ার নবী বলছেন, বেটি ফাতেমা আজ যদি তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে থাকতেন তাহলে তোমাকে গোপনের কথাগুলি সম্পূর্ণ খুলে বলতেন। আমি তো তোমার বাবা, কি গোপনের কথা বলবো, কিন্তু একটা কথা আমি বলবো। কি বেটি ফাতেমা? তাহলে শোনো বেটি, একটা কথা বলে যাচ্ছি, এটা যতদিন পৃথিবীর জমিনে বাঁচবে এটাকে তুমি নসিহত মনে করে নিবা, যে আমার আব্বা জান শিখিয়েছেন। বলে কি? বলে বেটি ফাতেমা, তোমার স্বামী যখন জঙ্গল থেকে, দোকান থেকে, বিচারালয় থেকে, কার্যালয় থেকে বাড়ি ফিরে আসবে, আর বাড়িতে এসে সালাম দেওয়ার পরে ফাতেমা বলে একবার আওয়াজ দিবে, বেটি ফাতেমা শুনে রেখো, যখন আলী একবার আওয়াজ দিবে আমার আলীকে যেন দ্বিতীয় আওয়াজ দিতে না হয়। আজকালকার মা কি করছে, স্বামী বাইরে আছে, ধাক্কা মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে, উঠছে না। হায় রে আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলের স্ত্রী সারা রাত ধরে এক গ্লাস পানি নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে থেকেছে। স্বামীর চোখ খুলেছে, সাহাবী রাসূলের চোখ খুলে গেছে, স্ত্রী দাঁড়িয়ে আছে স্বামীর মাথার পাশে জল নিয়ে। সাহাবী রাসূল জিজ্ঞেস করেছিলেন, ও আমার স্ত্রী, তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বলো দেখি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো? স্বামী গো, আপনি যে মাত্র পানি চেয়েছিলেন আমার আসতে সেকেন্ড দেরি হয়েছিল, আপনার দুইটা চোখ বন্ধ হয়ে গেছিল, আপনি বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন, আমি ভাবলাম যে স্বামীকে জাগাবো, বেয়াদবি হয়ে যাবে, আমি এর জন্য আপনাকে জাগাইনি। সারা রাত ধরে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। স্ত্রী হও তো এইরকম হও, স্বামী হও তো এইরকম তৈরি হও। সারা রাত ধরে স্বামীর জন্য দাঁড়িয়ে আছে, কেন? স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। যতই আপনি নামাজ পড়েন তাহাজ্জুদ, আর যতই তাসবিহ টানেন, কপালে ঘটটা মেরে দেন, একটা জিনিস যদি দুনিয়া থেকে আপনি মায়েরা যদি করে না যেতে পারেন, জান্নাতের আশা করিও না। জান্নাতটা মুফতি আফজালের বাপের নয় যে আপনাকে দোয়া করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন চারটা জিনিস মহিলারা করে যাবে, নামাজ, রোজা, আবার যাকাত
এবং চতুর্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা। স্বামীর সেবা করলে আপনি জান্নাতে হতে পারবেন। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারীর জন্য সংসার গড়ে তুলে আর একটা নারীর জন্য তিনটা কারণে সংসার ভেঙে তহস নহস হয়ে যায়। দিনের খাতায় নোট করুন, তিনটা জিনিস জীবনে করবে না। এক নম্বর, বেশি জেদ করবে না। স্বামীর সাথে যে বেশি জেদ করবে না, আমাকে নাকের ফুল লাগবেই, না হলে হবে না, জেদ করবা না, তো সংসার ভেঙে তহস নহস হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, যে দেখবেন স্ত্রী স্বামী রেগে আছে, স্বামী রেগে গেছে, আর যে নারী স্বামীর সাথে তর্ক করবে, কথা বলবে সাথে সাথে, দেখবেন হয় ওই মেয়েটার তালাক হয়ে যায় আর সংসার ভেঙে তহস নহস হয়ে যায়। যখন স্বামী যখন তর্ক করবে আর মহিলা যখন করবে, অনেক পুরুষেরা দেখবেন তালাক দিয়ে দেয় না বাবা, এর থেকে তালাক, এক তালাক, পাঁচ তালাক, হাজার তালাক যায়, রাগের মাথায় তালাকটা দেয় না, তালাক দিয়ে দেয়। তিন নম্বর পয়েন্ট, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছেন, বাবা মায়ের বাড়ির পরামর্শতে শ্বশুর বাড়িতে ফুটানি দেখাবো না। আর যদি শ্বশুর বাড়িতে মা বাবার কথা শুনে রাজত্ব চালাও, ওই সংসার ভেঙে তহস নহস হয়ে যাবে, বেকার। মনে রাখবা, কথা কিছু পৌঁছাতে হবে। তুমি নারী, শ্বশুর বাড়িতে তোমার স্বামী মেরেছে, অত্যাচার করেছে, শাশুড়ি বাবা করে গিয়েছে, তোমার বাবার বাড়িতে এসে বলবা না। কথাকে পৌঁছাতে শিখো, সবর করতে শিখো। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী চাইলে পরিবেশকে তৈরি করতে পারবে, আর একটা নারী চাইলে সংসারকে ভেঙে তহস করবে। তুমি আগে নামাজি হও, নামাজি হয়ে যান আপনি। আপনি বলবেন ম্যাডাম মুফতি আফজাল, আমি তো সূরা ফাতিহা জানি, ওবিও শুদ্ধ হচ্ছে না। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ জানি বাবা, এই দুটাই জানি, আর সূরা জানি না। খোদার কসম, আজকে রাতে যাবেন, ওযু করবেন খোদার ভয়ে। রমজান মাস চলে আসছে কয়েকদিন পরে, ওযু করে যাই নামাজ মুসাল্লা বিছিয়ে যেটাই সূরা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন বান্দা বান্দী যখন এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা চাইবে, আমার আল্লাহ বলে, বান্দা বান্দী শুনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ, আমার নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে রহিম, আমার নাম হচ্ছে কারীম, আমার নাম হচ্ছে গাফফার, আমার নাম হচ্ছে সাত্তার। বান্দা বান্দী যখন সাজদায় পড়ে যায়, সাজদাকে যখন তুল করে দেয়, সাজদাকে যখন লম্বা করে দেয়, আমার বান্দী সাজদায় পড়ে গেছে, আমার বান্দা সাজদায় পড়ে গেছে। আল্লাহর কসম, ফেরেশতাদেরকে আমার আল্লাহ সাক্ষী রেখে বলে, দেখ দেখ দেখ, আমার বান্দা সূরা জানে না, তবুও আমার ভয়ে মসজিদে চলে এসেছে। দেখ দেখ দেখ, আমার বান্দী কিছুই জানে না, তবুও আমার ভয়ে ওযু করে মাথা নত করে দিয়েছে। যখন বান্দা বান্দে সাজদায় পড়ে যাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন লম্বা করে দেবে, আমার আল্লাহ বলে, এ বান্দি রে, শোন শোন, তুই কি চাইছিস তা বল বল। যখন বান্দা বান্দে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলে, চোখের পানি ফেলে যায়, চোখের জল বয়ে যায়, চাই আমাদের মধ্যে যখন চোখের জল বয়ে যায়, আল্লাহ পৃথিবীর জমিনে আমি এমন একটা গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ দেখেনি। আল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ দেখেনি। আল্লাহ, আমি জানি এবং রব তুমি জানো, পৃথিবীর কোনো মানুষ
করে শুনবে বাবা, আমার আল্লাহ তো এমন দয়ালু বাবা গো। মূসা নবীর কথা বলি, বনি ইসরাইলের যুগের কথা, যেই কথা বললে আপনার প্রাণ খুলে যাবে, আপনার ঈমান তাজা হয়ে যাবে। বনি ইসরাইলের একজন ব্যক্তি, একজন নয়, মূসা পয়গম্বর, হযরতে মূসা নবীর নাম শুনছেন না? মূসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। কিছু মানুষ ওনার দরবারে গিয়েছেন, যাওয়ার পর বলছেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমরা আজ কতদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, মানুষ বৃষ্টির জন্য, পানির জন্য মারা যাবে, একটু আপনি রবের দরবারে দোয়া করে দিন। মূসা কালিমুল্লাহ ৭০,০০০ মানুষকে নিয়ে ময়দানে প্রবেশ করলেন, ২ রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ময়দানে গেলেন, হাত উঠিয়ে দিয়েছেন, যেইভাবে আপনারা বসে আছেন এইভাবে মূসা কালিমুল্লাহ দিকে তাকাইয়া হাত উত্তোলন করে দোয়া চাইছে, মাবুদ গো তুমি দোয়া কবুল করে নাও, আজকে বৃষ্টি বর্ষণ করে নাও। আমার রব কি বলছেন জানেন? ও মূসা পয়গম্বর, এই দোয়া কবুল হবে না, এই দোয়া কবুল হবে না। কেন মাবুদ, কেন কবুল হবে না? আমার রব বলে, হে মূসা কালিমুল্লাহ, এই ৭০,০০০ মানুষের ভিতরে এমন একটা আমার বান্দা রয়েছে, এমন একটা নাফরমান আছে, যেই ৪০ বছর ধরে আমাকে সাজদা করেনি, আমার ইবাদত করেনি, এ আমার নামও নেয়নি। ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত মেহফিল থেকে বের না হবে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। মূসা কালিমুল্লাহ নাম শুনছেন না ভাই? আল্লাহ পয়গম্বর, ইনার ক্ষমতা কত জানেন? যিনি মালাকুল মউত রূহ কবজ করার জন্য আসছিলেন, এবার মালাকুল মউত বলেছিল, মূসা আপনার রূহ কবজ করব, রূহ বের করব। মূসা নবী বলেছিল, কোন দিক দিয়ে বের করবি বল? বলে আপনার চোখ দিয়ে। বলে চোখ দিয়ে বের করতে পারবো না। বলে কেন? বলে এই চোখ দিয়ে আমি তুর পাহাড়কে দেখেছি। বলে হাত দিয়ে পারবেন না, এই হাত দিয়ে আমরা দোয়া করেছি। তো বলে আমি যেখান দিয়ে পারবো আপনার রূহটা বের করবো। মালাকুল মউত মূসা নবী নাম করে একটা এমন করে চামাটা তামাচা মেরেছিলেন, মালাকুল মউতের চোখের তালা বের হয়ে জমিনে পড়ে গেছিল। আল্লাহু আকবার। আচ্ছা আপনার আমার ক্ষমতা আছে গো? না। ও আসলে আপনি কি বলতে পারবেন যে 4 দিন থেমে যাও? হ্যাঁ, সরবে না, সরবে না। মালাকুল মউত অপেক্ষায় থাকে, কিন্তু ওই মালাকুল মউতকে মূসা নবী মেরেছিলেন। কতটা ক্ষমতা যে মূসা কালিমুল্লাহ যখন ইয়াসা সাপ, ওই লাঠিটা ছিল, যখন জমিনে ফেলতেন তো সাপ হয়ে যেত, আর ওটাকে যখন ধরতেন তো গাছে লতা পাতা হয়ে যেত। আবার ওই লাঠি দিয়ে ছাগলের জন্য পাতা ঝরাতেন, নানা রকম কাজ করতেন মূসা নবী। তো মূসা কালিমুল্লাহ ইনি পাওয়ার জাত নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। মূসা কালিমুল্লাহ নিকটে তার কওমের লোকেরা এসে বলেছিল, হুজুর একটু দোয়া করুন। কি করুন? একটু দোয়া চান। কেন? বৃষ্টি হচ্ছে না হুজুর, মরে যাবো, মরে যাবো। ঠিক আছে, নামাজ পড়ে ময়দানে গেলেন, দোয়া করছেন। বাবা দোয়া কবুল হলো না। আমার রব বলছে, মূসা হে বাবু, বলে এই দোয়া কবুল হবে না। বলে কেন? বলে ওই মেহফিলের ভিতরে, ওই জামাতের ভিতরে, ওই ৭০,০০০ মানুষের ভিতরে এমন একটা নাফরমান বান্দা রয়েছে যে ৪০ বছর ধরে আমার নামও নেয় না, আমার সাজদাও করে না, আমার ইবাদতও করে না। ওই ব্যক্তি যদি মেহফিল থেকে তাকে বের করে দাও, তাহলে আমি মূসা তোমার দোয়া কবুল করে দেব। তো কি করা যায়? আল্লাহ ৭০